আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। একসঙ্গে দুটো বিয়ে লাগি। সে কি সব কি বলছেন রায় সাহেব? আমি যে পার্বতীকে কথা দিয়েছিলাম। আচ্ছা মেসদি ভাই, এই বিয়েতে দাদামণির উপর কোনো চাপ পড়বে না তো? আগের বিয়ের ওরা তো কত টাকা চেয়েছিল, তাই না? দাদামণির ওপর চাপ পড়বে না সেটা ঠিক কথা রে, কিন্তু বর্দি ভাই না খুশি থাকতো জানিস। বর্দি ভাই অম্লানবাবুকে সত্যি সত্যি ভালোবেসেছিল। রত্না, চুপ করে থেকো না রত্না। দেখো, তোমার মতটা কিন্তু আমার জানা খুব জরুরি। আমি জানি যে তোমার মতে এই বিয়েটা হলে কারোর কিছু এসে যাক বা না যাক, কিন্তু আমার যায়। আমি তোমাকে ভালোবাসি রত্না। আমি শুধু আমার দাদামণির কথা ভাবি প্রতাপদা, শুধুমাত্র আমার দাদামণির কথা। কি করব আমি? একদিকে আমার সারাটা জীবন আর অন্যদিকে দাদামণি, আমার দাদামণি। আপনারা? আরে শিবু যে, কেন রে শিবু, আসতে নেই? না তা নয়, আসলে আমাদের মতো নগণ্য মানুষের বাড়িতে আপনার মতো মানুষের পায়ের ধুলো তো আর অকারণে পড়ে না রায় সাহেব। সে তো বটেই, সে তো বটেই বাবা। অকারণে কি আর পায়ের ধুলো পড়েছে? এর পিছনে মহা কারণ আছে, ছোট মোটো কারণ নয়। আরে আমাদের রায় সাহেব রত্নার সঙ্গে প্রতাপের বিয়ে সম্বন্ধ একবারে পাকা করেছে। হ্যাঁ, রত্না, আমি চাই যে তুমি রায়বাড়িতে বউ হয়ে না, মেয়ে হয়ে এসো। তোমাকে ভালোবাসি। তুমি শুধু একবার এসো রত্না, তোমার ওই পড়ালেখার গুমর আমি ভাঙব। রত্নার সাথে প্রতাপের বিয়ে? হ্যাঁ বাবা, তুমি খুশি হওনি? শোন, বলছি কাউকে একটু মিষ্টির দোকানে পাঠানা, একটু মিষ্টি নিয়ে আসো। আরে কাউকে কেন, আমি নিয়ে যাচ্ছি না। কোথাও যাবি? আমরা কি আমরা তো আপনার লোক। হ্যাঁ, এই ছোটাছুটি না করে কি করে এত বড় কাজ সামলাবি সেইটা আগে ভাব। না না, মা ভুবনেশ্বরীর কৃপায় আমি সব পেরে যাবো। তা যা বলেছিস। আমি ভাবছি একসঙ্গে দুটো বিয়ে লাগি সাতাতলায়। একদিকে থাকবে প্রতাপ আর রত্না, আর একদিকে থাকবে পার্বতী আর প্রদীপ। হ্যাঁ, দুই ভাই বোনের বিয়ে একসাথে হয়ে যাবে। তুমি আমার কথাটা শোনো, এই বিয়েটা তুমি হতে দিও না। আমার ভালোবাসা, আমার জীবন তুমি আমায় ফিরিয়ে দাও। শোনো, আমি তোমায় কথা দিচ্ছি, তোমার এই বিয়ে আমি হতে দেব না। সে কি সব কি বলছেন রায় সাহেব? আমি যে পার্বতীকে কথা দিয়েছিলাম ওর বিয়েটা আমি আটকাবো, তাহলে এবার কি করবো আমি?